हेलो स्टूडेंट्स, वेलकम टू आवर चैनल लेट्स इम्प्रूव। আমি ইপসিতা ম্যাম, আমি তোমাদের ক্লাস 9-10 এর লাইফ সায়েন্সের এডুকেটর। ওকে, তো আমরা যে লেটস ইমপ্রুভ ক্লাস 9-10 এর যে চ্যানেলটি লঞ্চ করেছি, এটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই লঞ্চ করা হয়েছে। এখানে কিন্তু বিভিন্ন রকম সাবজেক্ট অর্থাৎ লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথস, এই তিনটা সাবজেক্টের প্রত্যেকটা বিষয় বেসিক টু অ্যাডভান্স এখানে পড়ানো হবে। তো তোমরা যদি এই ভিডিওগুলো দেখো, তোমাদের অনেকটাই আশা করি উপকার হবে। তো তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেশি করে শেয়ার করো। ওকে, তো আজকে আমরা এখানে ক্লাস 9 এর যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জৈবনিক প্রক্রিয়া। তো আমরা জানি ক্লাস 9 এর এই জৈবনিক প্রক্রিয়া এই চ্যাপ্টারটা কিন্তু অনেকটাই বড় এবং এটা সেকেন্ড সেমিস্টারে কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, তাই তো? তো আজকে আমরা জৈবনিক প্রক্রিয়া তো অনেক বড় চ্যাপ্টার, তো এটারও একটা ছোট একটা পার্ট নিয়ে আলোচনা করব এবং সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা এখানে যে জৈবনিক প্রক্রিয়ার যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া। ওকে, তো সালোক সংশ্লেষের একটা বড় পার্ট। তো এখানে আমরা আজকে সালোক সংশ্লেষের কিছুটা পোর্শন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলো আমরা দেখি আজকে আমরা মেইনলি সালোক সংশ্লেষের কোন পার্টগুলো নিয়ে আলোচনা করব। ওকে, দেখো এখানে কি বলছে কন্টেন্ট। তো আজকে আমরা কোন পার্টগুলো নিয়ে আলোচনা করব সেটা দেখি। আজকে আমরা সালোক সংশ্লেষের ধারণা নিয়ে আলোচনা করব, যে জিনিসটা কি, সালোক সংশ্লেষ জিনিসটা কি। দেন সালোক সংশ্লেষের স্থান, এটা কোথায় হচ্ছে, ওকে, এটা নিয়ে আলোচনা করব। তারপর বলছে সালোক সংশ্লেষের উপাদান, ওকে, এখানে কি কি উপাদান ব্যবহার করা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। এবং সালোক সংশ্লেষের রঞ্জক, ঠিক আছে, এবং এখানে কি কি রঞ্জক পদার্থ ব্যবহৃত হচ্ছে সেটা নিয়ে আজকে আমরা মেইনলি আলোচনা করব। তো এটার আরো পার্ট আছে, তো আরো ভিডিও আসবে, কিন্তু আজকে মেইন টপিক হচ্ছে আমাদের এই চারটা: সালোক সংশ্লেষের ধারণা, সালোক সংশ্লেষের স্থান, সালোক সংশ্লেষের উপাদান, সালোক সংশ্লেষের রঞ্জক পদার্থ, ঠিক আছে? তো চলো আমরা জানি, আমরা দেখি এই জিনিসগুলো কি। তো ফার্স্টে আছে আমাদের সালোক সংশ্লেষের ধারণা, এটার ধারণা নিয়ে জিনিসটা কি। ওকে, তো দেখো কি বলছে এখানে, সালোক সংশ্লেষ শব্দটি 1893 সালে চার্লস বার্নস দ্বারা প্রবর্তিত হয়েছিল। তাহলে সর্বপ্রথম এই শব্দটি কে আবিষ্কার করেছিল? চার্লস বার্নস। কত খ্রিস্টাব্দে? 1893 খ্রিস্টাব্দে, ঠিক আছে? সর্বপ্রথম ও শব্দটি প্রবর্তিত করেছিল। এবার দেখি জিনিসটা কি, সালোক সংশ্লেষ। তো এখানে কি বলছে, এটা 2 নাম্বার পয়েন্ট, এটা 3 নাম্বার পয়েন্ট। ওকে, তো এখানে বলছে 2 নাম্বার পয়েন্ট, দেখো ফটোসিনথেসিস। তো সালোক সংশ্লেষের ইংলিশ টার্ম হচ্ছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস, ঠিক আছে? ওকে, ফটোসিনথেসিস মনে থাকবে। তো আমরা কিন্তু এখানে বাংলা টার্মগুলোর পাশাপাশি ইংলিশ টার্মগুলো জানবো, ঠিক আছে? কারণ সালোক সংশ্লেষ না দিয়ে কিন্তু এখানে ফটোসিনথেসিস দিয়েও কোয়েশ্চেন আসতে পারে। এছাড়াও যারা এখন তোমরা 9-এ পড়ছো, যারা ভাবছো পরবর্তীকালে হায়ার স্টাডিজ করবো, তাদেরও কিন্তু ইংলিশ টার্মগুলো জানা কিন্তু খুবই জরুরি, ঠিক আছে? তো বাংলাতেই পড়াবো আমি, কিন্তু কিছু কিছু টার্ম যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি ইংলিশও বলবো, ঠিক আছে? তো চলো দেখি কি বলছে। 2 নাম্বার পয়েন্টটা, ফটোসিনথেসিস শব্দটি গ্রিক শব্দ অর্থাৎ ফটোস থেকে এসেছে। ফটোস যার অর্থ হচ্ছে আলো, এবং সংশ্লেষ, ঠিক আছে, অর্থাৎ ফটো এবং সংশ্লেষ যার অর্থ হচ্ছে সংশ্লেষ করা, ঠিক আছে? অর্থাৎ ফটোস মানে হচ্ছে আলো, ঠিক আছে? ফটো মানে কি? ফটো মানে হচ্ছে আলো, ঠিক আছে? ফটো মানে কি? ফটো মানে হচ্ছে আলো, ঠিক আছে? আর এখানে এই সিনথেসিস কথাটার মানে কি? সিনথেসিস কথাটার মানে হচ্ছে সংশ্লেষ, ঠিক আছে? বোঝা গেল? এটার মানে হচ্ছে সংশ্লেষ। তা আমরা বলতে পারি আলোর উপস্থিতিতে কিছু সংশ্লেষ হচ্ছে, তাই তো? তার মানে কি? ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষ। সংশ্লেষ মানে কিছু সংশ্লেষ হচ্ছে, আর সালোক মানে মনে রাখবা কিছু আলো, অর্থাৎ আলোর উপস্থিতিতে কিছু সংশ্লেষ হচ্ছে। মানেটা বোঝা গেল? ফটোসিনথেসিস, ফটো মানে আমরা জানি আলো, আর সিনথেসিস মানে কিছু সংশ্লেষ করা। তার মানে ফটোসিনথেসিস কথাটার মানে হচ্ছে আলোর উপস্থিতিতে কিছু সংশ্লেষ হচ্ছে। ক্লিয়ার সবার? তো এবার দেখি কি বলছে 3 নাম্বার পয়েন্ট। সালোক সংশ্লেষ বা সালোক সংশ্লেষণ হলো আলোর উপস্থিতিতে খাদ্য সংশ্লেষণের প্রক্রিয়া। তার মানে কি? আমরা জানি এটা কি, এটা এনে কি হচ্ছে গাছ, তারপরে বোঝা যাচ্ছে গাছ আলোর উপস্থিতিতে বা সূর্যালোকের উপস্থিতিতে গাছ তার নিজের খাদ্য নিজে তৈরি করতেছে। এই যে প্রক্রিয়া, এটাকে আমরা কি বলবো? এটাকেই আমরা বলবো হচ্ছে সালোক সংশ্লেষ। ক্লিয়ার?
বোঝা গেল? তাহলে সালোক সংশ্লেষটা কি বোঝা গেল? সালোক মানে সৌরশক্তি, আর সংশ্লেষ মানে কি কিছু সংশ্লেষ করা। এর ফলে কি হচ্ছে, গাছ সালোক সংশ্লেষ করতেছে, অর্থাৎ গাছ আলোর উপস্থিতিতে তার খাদ্য সংশ্লেষ করছে, অর্থাৎ গাছ আলোর উপস্থিতিতে তার খাদ্য বানাচ্ছে। বোঝা গেল? সালোক সংশ্লেষ অর্থাৎ ফটোসিনথেসিস কথাটার অর্থ গাছ আলোর উপস্থিতিতে তার খাদ্য বানাচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার দেখি পরের স্লাইড কি আছে। সালোক সংশ্লেষ কাকে বলে? তো আমরা তো বুঝতে পারলাম সালোক সংশ্লেষের ধারণাটা পাইলাম, এবং সর্বপ্রথম কে শব্দটি আবিষ্কৃত করছে সেটাও পাইলাম, তাই না? চার্লস বার্নস। এবং এটার ধারণাটা কি, গাছ আলোর উপস্থিতিতে তার খাদ্য সংশ্লেষ করতেছে। ক্লিয়ার? এবার আমরা এটার ডেফিনেশনটা পড়ি, অর্থাৎ সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস কাকে বলে। ঠিক আছে, দেখো একবার পড়ে দেখি কি আছে। সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস হলো একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেখানে ক্লোরোফিল যুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সহায়তায় পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাই অক্সাইড রাসায়নিক বিক্রিয়ায় সরল শর্করা গ্লুকোজ সংশ্লেষিত হয়। এই প্রক্রিয়ায় উৎপন্ন খাদ্য সৌরশক্তির আবদ্ধকরণ ঘটে এবং উপজাত বস্তুরূপে জল ও অক্সিজেন উৎপন্ন হয়। কি ব্যাপার, এত বড় কি? ম্যাম কি বললো আমরা তো কিছুই বুঝলাম না। সত্যি তাই, এত বড় কি? সব তো মাথার উপর দিয়ে গেল সবার, তাই তো? তো বুঝিয়ে দিচ্ছি আমি, এত ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই, এটা খুবই ইজি। অল্প অল্প করে পড়ে অল্প অল্প করে বুঝবো, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, দেখো কি বলছে, আমি জানি এটা সবার মাথার উপর দিয়ে চলে গেল। কি বলছে দেখো, সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস, এটার মানে তো আমি আগেই বললাম, গাছ আলোর উপস্থিতিতে তার খাবার বানাচ্ছে। ঠিক আছে, হলো একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, অর্থাৎ এটাকে আমরা কি বলবো, একটা ফিজিওলজিক্যাল প্রসেস। এটা কি প্রসেস? একটা ফিজিওলজিক্যাল প্রসেস। ঠিক আছে, ফিজিওলজিক্যাল প্রসেস। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফিজিওলজিক্যাল প্রসেস, যেটাকে আমরা কি বলবো, সালোক সংশ্লেষ হলো একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেখানে ক্লোরোফিল যুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সহায়তায় পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাই অক্সাইড বিক্রিয়ায় সরল গ্লুকোজ অর্থাৎ সরল শর্করা সংশ্লেষিত হচ্ছে। তার মানে কি হচ্ছে, গাছ সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে জল এবং কার্বন ডাই অক্সাইড নিয়ে, তারপর পরিবেশে জল আর কার্বন ডাই অক্সাইড কোথায় পাচ্ছে? জল গাছ কোত্থেকে পায়? গাছের মূলরম থেকে ও জাইলেম বাহিকার মাধ্যমে কি সারা পাতা থেকে জল সংবহন করে। এবং কার্বন ডাই অক্সাইড কোত্থেকে পাচ্ছে? আমরা মানুষরা কি করছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি এবং সেগুলোই কি গাছের মধ্যে গৃহীত হচ্ছে। তার মানে কি, পরিবেশ থেকে জল আর কার্বন ডাই অক্সাইড নিচ্ছে এবং তার ফলে এবং সূর্যালোকের উপস্থিতিতে। ওকে, এর ফলে এই তিনটার মধ্যে কি হচ্ছে, এবার রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এবং রাসায়নিক বিক্রিয়ায় কি তৈরি হচ্ছে, সরল শর্করা মানে কি, গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। কি উৎপন্ন হচ্ছে? গ্লুকোজ। ঠিক আছে, গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। এই প্রক্রিয়ায় কি বলছে, গ্লুকোজ সংশ্লেষিত হয়। এই প্রক্রিয়ায় উৎপন্ন খাদ্য সৌরশক্তির আবদ্ধকরণ ঘটে এবং এটা কি সূর্যালোকের উপস্থিতিতে হচ্ছে। তার মানে এখানে কি সৌরশক্তি লাগছে, তাই তো? সৌরশক্তি আবদ্ধকরণ হয় এবং উপজাত বস্তুরূপে জল ও অক্সিজেন উৎপন্ন হয়। ওকে, এবং কি তার মানে কি, সানলাইট, জল আর অক্সিজেন কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড কি রাসায়নিক বিক্রিয়া করতেছে। এর ফলে কি তৈরি হচ্ছে, গ্লুকোজ তৈরি হচ্ছে এবং এর ছাড়াও গ্লুকোজ ছাড়াও ওগুলো ভেঙে গিয়ে কি তৈরি করছে, উপজাত পদার্থ রূপে জল ও অক্সিজেন উৎপন্ন করছে। ক্লিয়ার? তো আমরা এটা এবার নিশ্চয়ই বোঝা গেল। এবার নিশ্চয়ই কারো ঘাবড়ানোর ব্যাপার নেই যে সালোক সংশ্লেষ কি করছে, গাছ আলোর উপস্থিতিতে তার খাবার তৈরি করছে। ক্লিয়ার? এবং কিসের মাধ্যমে, সেখানে জল লাগছে এবং বাতাস থেকেও কি নিচ্ছে, জল নিচ্ছে এবং কি নিচ্ছে, কার্বন ডাই অক্সাইড নিচ্ছে। এই দুটো সূর্যালোকের উপস্থিতিতে ওর নিয়ে রাসায়নিক বিক্রিয়া করে কি তৈরি করতেছে, ওর খাবার মানে কি সুগার অর্থাৎ কি গ্লুকোজ উৎপন্ন করছে এবং উপজাত পদার্থ হিসেবে কি তৈরি হচ্ছে, জল এবং অক্সিজেন। এবার ক্লিয়ার? এবার তো এত বড়টা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এবার নিশ্চয়ই বোঝা গেল। তো এটাকে আমরা একটা ছবিতে দেখে নিই। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, এটা কি লাইট, এখান থেকে লাইট আসছে, তাই তো? এই যে লাইটের উপস্থিতিতে কি হচ্ছে, এই বাতাস থেকেও কি নিচ্ছে, কার্বন ডাই অক্সাইড CO2 এবং এই মূলরম থেকে কি নিচ্ছে, জল অর্থাৎ কি জাইলেম বাহিকার মাধ্যমে সারা বডিতে কি হয়, ওর জল যায়, তাই তো? এর ফলে জল পাচ্ছে এবং জল এবং এই কার্বন ডাই অক্সাইডটা ও কি করছে, এই সূর্যালোকের উপস্থিতিতেও নিচ্ছে, তাই তো? সূর্যালোকের উপস্থিতিতেও নিচ্ছে এবং এর ফলেও কি তৈরি করতেছে, এই যে গাছের পাতা, এটা কি গ্রিন কালার, তাই তো? ক্লোরোফিল যুক্ত কোষ।
এখানে কি করছে, এখানেও খাবার তৈরি করছে। কি তৈরি করছে? কার্বোহাইড্রেট। মানে কি? কার্বোহাইড্রেট মানে গ্লুকোজ, তাই তো? গ্লুকোজ উৎপন্ন করছে। এবং উপজাত বস্তু হিসেবে কি তৈরি করতেছে? অক্সিজেন উৎপন্ন করছে। বোঝা গেল? তাহলে কি হচ্ছে? গাছ ক্লোরোফিল যুক্ত কোষে করতেছে। গাছ কি করতেছে? বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড এবং জল নিয়ে সূর্যালোকের উপস্থিতিতে নিয়ে রাসায়নিক বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করতেছে। এটাই সোজা কথা যে গাছ ওর খাবারটা উৎপন্ন করলো। এবং এছাড়াও উপজাত দ্রব্য হিসাবেও কি তৈরি করলো? উপজাত দ্রব্য হিসাবেও অক্সিজেন উৎপন্ন করলো। আশা করি এবার ক্লিয়ার। এটার একটা রিঅ্যাকশন আছে, রিঅ্যাকশনটা একবার দেখে নিই। চলো দেখো এখানে কি বলছে। এখানে বলছে 6CO2 মানে কার্বন ডাই অক্সাইড, 12H2O অর্থাৎ 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু জল, ওয়াটার। ঠিক আছে? এই যেখানে আসে দেখো সান এনার্জি মানে সূর্যালোকের উপস্থিতিতে ওরা বিক্রিয়া করে, কিন্তু এখানে কি আছে? এর ফলে কি হচ্ছে? এখানে ক্লোরোফিল, গাছের পাতাতে কে থাকে? ক্লোরোফিল থাকে। ক্লোরোফিলটা কি? নিষ্ক্রিয় অবস্থায় থাকে। ঠিক আছে? ক্লোরোফিলটা হচ্ছে নিষ্ক্রিয় থাকে। ঠিক আছে? মনে রাখবা, এখানে বলে দিচ্ছি। এই যে ক্লোরোফিল হচ্ছে নিষ্ক্রিয় থাকে। কি থাকেও? নিষ্ক্রিয় থাকে। ঠিক আছে? নিষ্ক্রিয় থাকে। এর মধ্যে যখন সানলাইট পড়ে না, সানলাইট যখন এসে পড়ে তখন এটা কিসে তৈরি হচ্ছে? তখন এটা সক্রিয় হচ্ছে। ক্লিয়ার? তখন এটা সক্রিয় হচ্ছে। এবং এর বিক্রিয়ার ফলে এখানে কি তৈরি হচ্ছে? এখানে দেখো গ্লুকোজ তৈরি হচ্ছে, তাই তো? মানে সুগার, C6H12O6। এটা কার সংকেত? এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। ঠিক আছে? এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। বোঝা গেল? এবং উপজাত দ্রব্য হিসেবে কি তৈরি হচ্ছে? দেখো এগুলো ভেঙে গিয়ে ওয়াটার এবং অক্সিজেন। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে কি হচ্ছে বিক্রিয়াতে? দেখো গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে এবং জল নিচ্ছে, এবং কার উপস্থিতিতে? সানলাইটের উপস্থিতিতে, তাই তো? এটা কিন্তু ডেফিনেশনটা বুঝাচ্ছি। বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড এবং জল নিচ্ছে কার উপস্থিতিতে? সানলাইটের উপস্থিতিতে। এবং এর ফলেও কি করতেছে? গাছের পাতার অর্থাৎ সবুজ যে অংশগুলো সেখানে ক্লোরোফিলকেও কি করতেছে? সক্রিয় করতেছে। ক্লোরোফিল কিন্তু নিষ্ক্রিয় থাকে, কিন্তু সানলাইট যখন পড়ে তখন ক্লোরোফিলটা কি হয়ে যায়? সক্রিয় হয়ে যায়। এখানে ক্লোরোফিলটা সক্রিয় হয়ে গেল। এবার ওরা এই রাসায়নিক বিক্রিয়ার ফলে কি তৈরি করলো? সুগার, অর্থাৎ এটা কি? গ্লুকোজ। গ্লুকোজের সংকেত কি? C6H12O6। ঠিক আছে? এটা তৈরি হয়ে গেল। এবং এর ফলে বিক্রিয়ার ফলে যেটা উপজাত দ্রব্য হিসেবে যেটা থাকলো সেটা কি? ওয়াটার আর অক্সিজেন। এটাই হচ্ছে সালোক সংশ্লেষের সংজ্ঞা, যেটা এত বড়। প্রথমে আমরা পড়লাম, কিছু বুঝলাম না, এখন আশা করি বোঝা যাচ্ছে। কি ক্লিয়ার তো সবার? যে বাতাস এবং কি বাতাসে কি অক্সিজেন এবং জল নিয়ে সানলাইটের উপস্থিতিতে ক্লোরোফিলকে সক্রিয় করে গাছ তার খাদ্য গ্লুকোজ উৎপন্ন করলো। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? সালোক সংশ্লেষ। ক্লিয়ার? আর নিশ্চয়ই কারো কোনো ডাউট নেই? আচ্ছা, এই গেল সালোক সংশ্লেষের ধারণা। এবার আমরা পড়বো সালোক সংশ্লেষের স্থান। ঠিক আছে? ওটা ক্লিয়ার তো? এবার আমরা দেখি এই সালোক সংশ্লেষ কোন স্থানে হচ্ছে। ঠিক আছে? কি বলছে? সালোক সংশ্লেষ প্রধানত ক্লোরোফিল যুক্ত উদ্ভিদ দেহাংশে হয়। ক্লোরোফিল যুক্ত মানে কি? এটা মানে কি? এটা সবুজ পিগমেন্ট, তাই তো? সবুজ কোষে হচ্ছে, যেই জায়গাগুলো সবুজ সেখানে হচ্ছে। তার মানে গাছের যেই অংশগুলো সবুজ সেখানে কি হচ্ছে? সালোক সংশ্লেষ হচ্ছে। ক্লিয়ার তো? আমরা দেখি এবার এর মধ্যে উল্লেখযোগ্য কোনগুলি। তো গাছের যেই অংশগুলো সবুজ সেখানে কি থাকবে? সেখানে হচ্ছে ক্লোরোফিল থাকতেছে। ক্লিয়ার তো? এবার দেখি কোথায় কোথায় হচ্ছে। সবুজ পাতা, পাতা তো সবুজ, অর্থাৎ কি বলছে? পাতার মেসোফিল কলায় সালোক সংশ্লেষের প্রধান স্থান। তাহলে সালোক সংশ্লেষের প্রধান স্থান কোনটা? পাতার মেসোফিল কলা, যেখানে কি থাকে? ক্লোরোফিল থাকে। ঠিক আছে? এর জন্য গাছের পাতা কি হয়? সবুজ হয়, কারণ ওখানে ক্লোরোফিল আছে, তাই তো? তো ওটা হচ্ছে সালোক সংশ্লেষের রঞ্জক পদার্থ। আমরা পরে এটা নিয়ে আলোচনা করবো। তো এখন শুধু বলছি সালোক সংশ্লেষের স্থান মানে কোথায় হয়। যে অংশগুলো মনে রাখবা, সমস্ত সবুজ জায়গাতে গাছের মধ্যে যাবতীয় সবুজ অংশগুলোতে সালোক সংশ্লেষ হয়, কারণ সবুজ অংশগুলোতে কি থাকে? ক্লোরোফিল থাকে। তো ফার্স্টে কি আছে? সবুজ পাতা, গাছের পাতা সবুজ হয়, সেখানে ক্লোরোফিল থাকে, তাই বলছে পাতার মেসোফিল কলা সালোক সংশ্লেষের প্রধান স্থান। ক্লিয়ার? 2 নাম্বার পরেরটা কি আছে? বলছে ফুলের বৃদ্ধি ও সবুজ পাপড়ি। যেমন অনেক ফুলের কি সবুজ পাপড়ি হয় এবং ফুলের বৃদ্ধি কি হয়? সবুজ হয়। তো যেমন কি বলছে দেখো, শালুক ফুলের সবুজ পাপড়ি, তার মানে সবুজ পাপড়ি যেহেতু সবুজ যদি হয়, তারপরে ওখানে নিশ্চয়ই পিগমেন্ট হিসেবে ক্লোরোফিলটা আছে, তাই তো সবুজ হয়েছে, তার মানে ওখানে কি সালোক সংশ্লেষ হবে, তাই তো?
আর বীতি মনে করো জবা ফুলের বীতি, ওটা কি সবুজ কালার, তার মানে ওখানেও কি ক্লোরোফিল আছে, তার মানে সেখানেও সালোক সংশ্লেষ সম্পন্ন হবে। বোঝা গেল? এরপরে দেখি কি আছে, কিছু কিছু উদ্ভিদের কাণ্ড কি হয়, সবুজ হয়, তার মানে সবুজ কালার, অর্থাৎ সেখানেও কি ক্লোরোফিল পিগমেন্ট আছে এবং এখানেও কি হবে, সালোক সংশ্লেষ হবে। যেমন মনে করো ফণিমনসা, লাউ, কুমড়ো গাছের সবুজ কাণ্ড, ঠিক আছে? তো এরকম কিন্তু আসতে পারে যে সালোক সংশ্লেষ কোথায় কোথায় হচ্ছে, এখন তোমাদের বলতে হবে এটা মেনলি কোথায় হয়, ক্লোরোফিল যুক্ত দেহকোষে হয়। তো দেহাংশে হয়, যেমন কি সবুজ পাতা, ফুলের বীতি, তারপর সবকিছু সবুজ কাণ্ড, যেমন ফণিমনসা, লাউ ইত্যাদি কাণ্ড। তো আরো কি আছে দেখি, দেখো আরো বলছে এখানে সবুজ মূল। তো আমরা জানি কিছু কিছু উদ্ভিদের মূল কি হয়, সবুজ হয়, যেমন গুলঞ্চের আত্তীকরণ মূল এখানে কি হয়, এটাই কিন্তু একমাত্র যেখানে গুলঞ্চের যে আত্তীকরণ মূল এখানে কিন্তু সালোক সংশ্লেষ হয়, কারণ এই গুলঞ্চের মূল কিন্তু সবুজ কালার হয়। ক্লিয়ার? তারপরে দেখো কিছু সবুজ শৈবালও সালোক সংশ্লেষ হয়, যেমন দেখো কি বলছে স্পাইরোগাইরা, কারা, এগুলো কিন্তু কি শৈবাল, ঠিক আছে? এছাড়াও কি বলছে মস, ফান, এগুলো কি সব গ্রিন কালার, তার মানে সেখানে কি ক্লোরোফিল আছে এবং সবুজ, এবং এখানে কি হবে, ফটোসিনথেসিস হবে। এছাড়া কিছু এককোষী জীবে হয়, ওকে? যেমন কি দেখো এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসে। এককোষী জীব কি বলছে, ইউগ্লিনা, ক্রাইসেমিবা, ব্যাকটেরিয়া যেমন রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরেলিয়াম ইত্যাদি ক্লোরোফিল থাকায় সালোক সংশ্লেষ সম্পন্ন হয়। তা যদি আমাকে কোশ্চেনে বলে এমন দুটি এককোষী প্রাণীর কি জীবের নাম বলো যেখানে সালোক সংশ্লেষ সম্পন্ন হয়, তখন আমরা কি বলবো, অ্যান্সার হবে ইউগ্লিনা, আর একটা কি ক্রাইসেমিবা। ঠিক এরকমও কোশ্চেন আসতে পারে, এমন দুটি ব্যাকটেরিয়ার নাম বলো যেখানে সালোক সংশ্লেষ হয়, তখন কি বলবো, রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরেলিয়াম। মনে রাখবার, রোডো দিয়ে যত ব্যাকটেরিয়া আছে, সেগুলা কিন্তু সবই ক্লোরোফিল থাকে এবং সেখানে কি হয়, সালোক সংশ্লেষ সম্পূর্ণ হয়। ক্লিয়ার? তাহলে এককোষী জীব হচ্ছে ইউগ্লিনা আর ক্রাইসেমিবা, আর ব্যাকটেরিয়া কি কি, রোডোসিউডোমোনাস আর রোডোস্পাইরেলিয়াম, যেগুলো কি ক্লোরোফিল থাকা সেখানে সালোক সংশ্লেষ সম্পূর্ণ হয়। এখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন আসে, ওকে? এছাড়া একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু কি বলছে দেখো এখানে, ক্লোরোপ্লাস্ট হলো সালোক সংশ্লেষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু, ঠিক আছে? ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে, গ্রানা থাকে, তাই তো? এবারে গ্রানায় কি থাকে, ক্লোরোফিল থাকে, ক্লোরোপ্লাস্টে কি থাকে, গ্রানা থাকে, যেখানে সালোক সংশ্লেষ হয়, এবং এখানে কি থাকে, এখানে হচ্ছে ক্লোরোফিল থাকে, ঠিক আছে? তাহলে এটা কি একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু। তো যদি বলে সালোক সংশ্লেষের গুরুত্বপূর্ণ অঙ্গাণুর নাম কি, তখন আমরা কি বলবো, ক্লোরোপ্লাস্টের গ্রানা, এখানে সালোক সংশ্লেষ হয়। যখন আমরা সালোক সংশ্লেষের পদ্ধতিগুলো পড়বো তখন আমরা এগুলো আরো ডিটেলসে জানবো। তো বোঝা গেল সালোক সংশ্লেষ মূলত কোন কোন পার্টগুলোতে হচ্ছে, সমস্ত রকমের সবুজ পার্টগুলোতে হচ্ছে যেখানে ক্লোরোফিল আছে। ক্লিয়ার? তাহলে বোঝা গেল কোথায় কোথায় সালোক সংশ্লেষ সে স্থানগুলো, ওকে পড়বে এগুলো। এরপরে আমাদের যে টপিকটা আজকে আছে সেটা কি বলছে, সালোক সংশ্লেষের উপাদান, ঠিক আছে? চলো দেখি সালোক সংশ্লেষের উপাদান। তাহলে বোঝা গেল আমরা সালোক সংশ্লেষের ধারণা পড়লাম, যে এবং ওটা কাকে বলে সেটা পড়লাম, এবং ওটা কি, ওটা কোথায় কোথায় হচ্ছে সেগুলো পড়লাম। এবার আমরা পড়বো সালোক সংশ্লেষের উপাদান। ওখানে এই যে সালোক সংশ্লেষ হচ্ছে, যে আমরা ডেফিনেশনটা পড়লাম, কার্বন ডাই অক্সাইড, জল, তারপর কি সূর্যালোকের উপস্থিতিতে কি করছে, গাছ তার খাদ্য বানাচ্ছে। এই যে উপাদানগুলো, এই উপাদানগুলো কি কি, ওকে? কি বলছে, সালোক সংশ্লেষের উপাদান কিছু হচ্ছে প্রধান উপাদান এবং হচ্ছে কিছু থেকে সহায়ককারী উপাদান, ঠিক আছে? দেখো এখানে কি বলছে, প্রধান উপাদান জল, তো লাগে আমরা দেখলামই। তারপরে কি বলছে, কার্বন ডাই অক্সাইড এবং কি রঞ্জক পদার্থ, যেমন কি ক্লোরোফিল আর কি ক্যারোটিনয়েডস, এগুলো আমরা পড়বো, এবং কি সূর্যালোক। এখন শুধু আপাতত তোমরা এগুলো জেনে রাখো, এগুলো আমরা ডিটেইলসে পরে সব আলোচনা করব। যে সালোক, এখন শুধু আমি পড়াচ্ছি সালোক সংশ্লেষের উপাদানের উপাদানগুলো কি কি। এর প্রধান উপাদান কি কি, জল, যেগুলো আমরা পড়ে আসলাম, জল, কার্বন ডাই অক্সাইড, আর রঞ্জক পদার্থের মধ্যে কি ক্লোরোফিল, আরেকটা কি আছে ক্যারোটিনয়েড, সেটা আমি পরে পড়াবো। এছাড়া কি আছে দেখো সূর্যালোক, তো আমরা জানি এগুলো কি প্রধান, এগুলোর উপস্থিতিতে কি গাছ কি করতেছে, তার খাবার বানাচ্ছে, তাই তো? তো এবার দেখি আর কিছু থাকে সহায়ককারী উপাদান, ঠিক আছে? তো এগুলো দেখি কি কি আছে, একটা আছে এডিপি, একটা আছে এনএডিপি প্লাস, একটা আছে আরইউডিপি। আচ্ছা, এগুলোর কিন্তু ফুল ফর্ম আসে। তো এডিপি এর ফুল ফর্ম কি, অ্যাডেনোসিন ডাইফসফেট। অ্যাডেনোসিন ডাইফসফেট, ঠিক আছে?
বোঝা গেল? এডিপির ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ডাইফসফেট। এবার এটা কি হয়? এডিপি থেকে এটিপি রূপান্তরিত হয়, তো এর ফলে কি হয়? শক্তি লাগতেছে, তাই না? সূর্যালোকের উপস্থিতিতে এডিপিটা এটিপিতে কনভার্ট হয়, এর ফলে কি করে? শক্তি দরকার হচ্ছে খাবার তৈরির জন্য। তো এডিপির ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ডাইফসফেট। এবার কি আছে দেখো এখানে এনএডিপি। এনএডিপির ফুল ফর্ম কি? এটা হচ্ছে এক ধরনের আয়ন। এনএডিপির ফুল ফর্ম কি? এনএডিপির ফুল ফর্ম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইফসফেট, সরি ডাইনিউক্লিওটাইড ফসফেট। ঠিক আছে, হ্যাঁ লিখি ডাইনিউক্লিওটাইড ফসফেট। ঠিক আছে, বোঝা গেল? এরপরে আছে একটা আরইউবিপি। আরইউবিপির ফুল ফর্ম কি? রাইবোলোজ বাইফসফেট, বিসফসফেট। ঠিক আছে, রাইবোলোজ বিসফসফেট। বোঝা যাচ্ছে? কি আসলে এখানে? রাইবোলোজ বিসফসফেট। ক্লিয়ার সবার? আচ্ছা, তাহলে এখানে কি বলছে দেখো, এখানে সহকারী উপাদান হিসেবে কি আছে? এডিপি, অর্থাৎ এটার ফুল ফর্ম কি? অ্যাডেনোসাইন ডাইফসফেট। এনএডিপি প্লাস এটা এক ধরনের আয়ন। ওকে, এটার ফুল ফর্ম কি? নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। ওকে, আর হচ্ছে এখানে আরইউবিপির ফুল ফর্ম কি? রাইবোলোজ বিসফসফেট। এগুলো কিন্তু প্রধান না, এগুলো হচ্ছে সহকারী উপাদান। এগুলো শক্তি টক্তি বা আয়ন টায়ন যেগুলো থাকে সেগুলো শক্তি লাগে বা এগুলোতে সাহায্য করে। ঠিক আছে, এগুলো হচ্ছে সহকারী উপাদান। মেইনলি আমাদের প্রধান উপাদানগুলো মনে রাখতে হবে, যেটা জল, কার্বন ডাই অক্সাইড, রঞ্জক পদার্থ আর সূর্যালোক। ঠিক আছে, তো এই যে এগুলো আমরা যখন সালোক সংশ্লেষ পদ্ধতি পড়বো, তো আমরা জানি মেইনলি সালোক সংশ্লেষ হচ্ছে দুইটা দশাতে হয়, একটা আলোক দশাতে হয়, একটা অন্ধকার দশাতে হয়। তখন আমরা আরো ডিটেলসে পড়বো যে এই যে উপাদানগুলো অ্যাকচুয়ালি এগুলো কোথায় কোথায় ইউজ হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো শুধু তোমরা শুধু এগুলো জেনে রাখো যে প্রধান উপাদান কি? জল, কার্বন ডাই অক্সাইড, রঞ্জক পদার্থ, সূর্যালোক, যেগুলো আমরা দেখলাম। এবং সহকারী উপাদান হিসাবে এডিপি, এনএডিপি প্লাস আরইউবিপি। তো এগুলোর ফুল ফর্ম গুলো কিন্তু তোমরা সবাই জানবে, যেটা এডিপির ফুল ফর্ম অ্যাডিনোসাইন ডাইফসফেট, এনএডিপি প্লাসের ফুল ফর্ম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, আর আরইউবিপির ফুল ফর্ম কি? রাইবোলোজ বিসফসফেট। ঠিক আছে, তো এগুলো কোথায় ইউজ হচ্ছে আমরা দেখবো, যখন আমরা আলোক দশা অন্ধকার দশা পড়বো তখন আমরা এগুলো বুঝতে পারবো এগুলো কোথায় ব্যবহার হচ্ছে। আর আমরা জানি যে এডিপিতে ব্যবহার হচ্ছে কি? এটা কি শক্তি উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার? তাহলে এগুলো হচ্ছে সালোক সংশ্লেষের উপাদান। ক্লিয়ার? এবার আমরা দেখি, এবার আছে উপাদান। এই যে এতগুলো উপাদান, এই প্রধান উপাদানগুলোর আমরা উৎস পড়বো এবং এগুলোর কি পড়বো? এগুলোর ভূমিকা পড়বো। ঠিক আছে, তো দেখো কি বলছে ফার্স্টে এখানে জলটা, এই যে সালোক সংশ্লেষের উপাদানের যে জল, এই জলটা কোত্থেকে পাচ্ছে? উৎস কি? মাটির কৌশিক জল, মাটির জলটা তো কৌশিক জল মূলরম দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় শোষণ করে জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় সরবরাহ হচ্ছে। এটা আমি বললাম তোমাদের, তাই তো, যে কি হচ্ছে? এটা মাটি থেকে মূলরম দিয়ে জল নিয়ে জাইলেম বাহিকার মাধ্যমে এটা কি হচ্ছে? ছাড়া পাতাতে সরবরাহ হচ্ছে। এর ফলে কি? ও জল পাচ্ছে। এবং এই জলের ভূমিকাটা কি? ওকে, তো দেখি এবার জলের ভূমিকাটা কি। মনে রাখবা, এটা একটা জলটা কি? জলটা হচ্ছে যেটা মেইনলি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এটা একটা কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। এটা কি হিসাবে? এই প্রক্রিয়ায় এটি কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, কাঁচামাল হিসেবে ব্যবহার হয়। ক্লিয়ার? হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার। তার মানে এটাই হচ্ছে যেটা কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এর ফলে এবং কি হয়? এছাড়া এখানে কি হয়? সালোক সংশ্লেষের জল
ভেঙে H প্লাস আয়ন এবং OH মাইনাস আয়ন উৎপন্ন হয়। যেমন ধরো বলতে পারি এখানে কি হচ্ছে, জল ভেঙে কি হচ্ছে এখানে H2O, তাই তো? অর্থাৎ এটা ভেঙে কি হচ্ছে, এখানে জল ভেঙে কি তৈরি হচ্ছে, এখানে H প্লাস আয়ন ও OH মাইনাস আয়ন উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? তার মানে এখানে কি হচ্ছে, জল, এখানে হাইড্রোজেন আয়ন তৈরি হচ্ছে, তাই তো? অর্থাৎ এখানে কি হচ্ছে, জলটা ভেঙে দিয়ে কি হচ্ছে, এখানে H প্লাস আয়ন এবং OH মাইনাস আয়ন উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার? তার মানে এখানে কি বোঝা যাচ্ছে যে এটা কি আলোর দশাতেই, মানে আলোর উপস্থিতিতে জলটা ভেঙে যাচ্ছে এবং এটাতে কি তৈরি হচ্ছে, হাইড্রোজেন এবং OH মাইনাস হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এবং কি অন্ধকার দশাতেও কিন্তু এই জলটা কাজে ইউজ হচ্ছে। ঠিক আছে, এবং অন্ধকার দশাতেও জল বিশ্লিষ্ট হয়। ওকে, এবং অন্ধকার দশাতেও জল বিয়োজন হচ্ছে। হয়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কি বোঝা যাচ্ছে যে এটা কি, এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জল কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এখানে কি হচ্ছে, জল ভেঙে কি হচ্ছে H প্লাস আয়ন এবং কি হচ্ছে, এখানে OH মাইনাস আয়ন উৎপন্ন হচ্ছে। এবং এছাড়া কি হচ্ছে, অন্ধকার দশায় এখানে জল বিয়োজন হচ্ছে। যখন আমরা এটা অন্ধকার দশা যখন পড়বো তখন আমরা বুঝতে পারবো যে অন্ধকার দশাতে কিভাবে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা হচ্ছে। এটা হচ্ছে জল। এরপর কি আছে দেখো, এরপর আছে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড কি বলছে, উৎস পরিবেশ থেকে পত্ররন্ধ্রের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় CO2 গ্যাস উৎপন্ন হয়। অর্থাৎ মনে করো পরিবেশে কি হচ্ছে, একটা তো পত্ররন্ধ্রের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়া হচ্ছে, এছাড়াও যদি বলো এই যে আমরা যেমন অক্সিজেনটা কি করছি, ত্যাগ করছি পরিবেশে, এবং সেগুলো কি করছে, গ্যাস ওই পাতার যে সারফেসটা, ওই পাতার সারফেস দিয়ে গাছ গ্রহণ করছে। ক্লিয়ার? তাই বলছে পরিবেশ থেকে পত্ররন্ধ্রের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় CO2 গ্যাস শোষণ হয়। অর্থাৎ আমরা পরিবেশে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি এবং সেই কার্বন ডাই অক্সাইড গুলো গাছ কি করছে, তার পাতার সারফেস দিয়ে ওর দেহে গ্রহণ করছে। ঠিক আছে, এবং এই কার্বন ডাই অক্সাইডের মেন ভূমিকা কি দেখো, এইটার ভূমিকা এটা হচ্ছে মনে রাখতে হবে, কার্বন ডাই অক্সাইড হচ্ছে এটা প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। প্রধান কাঁচামাল, এটা যদি নাই থাকতো তাহলে হতোই না। প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। ক্লিয়ার? ব্যবহার হয়। ওকে, তো মনে রাখবা কেন এটা বলছি। এছাড়াও কি হচ্ছে, এখানে গ্লুকোজ উৎপন্ন করছে। কি, গ্লুকোজ উৎপন্ন হয়। ঠিক আছে, তো কি বলছে এখানে, এই যে আমরা যে রিঅ্যাকশনটা দেখলাম, এখানে এই CO2 থেকেই কিন্তু এই CO2-র যে সি, এই সিটাই কিন্তু আমাদের গ্লুকোজ তৈরি হচ্ছে, C6H12O6। ক্লিয়ার? এই তার মানে কি, এই কার্বন ডাই অক্সাইড যদি না থাকতো তাহলে এখানে তো এই সিটাই তো কনভার্ট হয়ে এখানে কি গ্লুকোজ তৈরি করছে। তার মানে এটা বলা যেতে পারে যে হচ্ছে কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, যেখানে কি হয়, গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, তাই তো? এবং কি হচ্ছে, এখানে এই কার্বন ডাই অক্সাইডের যে সি যে অণুটা, কার্বন আর এই যে অক্সিজেন, তাই তো? এটা মিলাই কার্বন ডাই অক্সাইড, এবং এই যে কার্বন যে অণু, এটাই কিন্তু গ্লুকোজে কনভার্ট হচ্ছে। ক্লিয়ার? তারপরে বোঝা যাচ্ছে যে সালোক সংশ্লেষে কার্বন ডাই অক্সাইডের ভূমিকাটা কতখানি। এছাড়াও কি করে, এছাড়াও 3 নাম্বার, এক সেকেন্ড, গ্লুকোজ তো উৎপন্ন হচ্ছেই এবং এছাড়া ও অঙ্গার আত্তীকরণে সাহায্য করে। ঠিক আছে, অঙ্গার আত্তীকরণ ঘটায়। ঠিক আছে, বোঝা গেল? আর এই যে বললাম গ্লুকোজটা যে উৎপন্ন হলো, আমি এটা কি লিখে দিচ্ছি, CO2, এটাই কিন্তু কনভার্ট হয়ে গ্লুকোজে পরিণত হচ্ছে। বোঝা গেল? এখানে এই গ্লুকোজের এই সি অণুটা কিসে কনভার্ট হচ্ছে, সরি মানে এই কার্বন ডাই অক্সাইড, কার্বন আর অক্সিজেন,
অর্থাৎ এই কার্বন ডাই অক্সাইড কার্বন অণুটাই কনভার্ট হয়ে গ্লুকোজ তৈরি করছে, যেটাই এই সিটাই কিন্তু এখানে আসছে। তার মানে যদি CO2 যদি না থাকতো তাহলে তো সরাসরি হতোই না, কারণ ওখানে কার্বন ডাই অক্সাইডের CO2টাই তো গ্লুকোজ হচ্ছে। তাহলে বোঝা গেল কার্বন ডাই অক্সাইডের ভূমিকা, ওটার থেকে গ্লুকোজটা উৎপন্ন হচ্ছে। এবার কি আছে দেখো এখানে সূর্যালোক। কি বলছে দেখো উৎস এবং ভূমিকা। কি বলছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আলো একটি অপরিহার্য উপাদান, যার প্রধান উৎস হলো সূর্যালোক। তো আলো তো আমাদের দরকার না, আলো এই যে সূর্যালোক, এই সূর্যালোকের উপস্থিতিতেই তো ক্লোরোফিল অণুটা সক্রিয় হবে, তাই না? না হলে তো হবে না। তো সূর্যালোকের উপস্থিতিতেই কি ক্লোরোফিল অণুটা সক্রিয় হচ্ছে, এর ফলেই কি গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, তাই তো? তো এইটার মূল যে উৎস সেটা কি, সেটা হচ্ছে সূর্য। সূর্য থেকেই তো আমরা আলোটা নিচ্ছি, তাই না? এক্সট্রা তো কোনো আলো আমরা ইউজ করছি না, সূর্যটাই হচ্ছে সালোক সংশ্লেষের আলোর মেন উৎস, ঠিক আছে? এবং কি বলছে দেখো সূর্যালোকের উচ্চ শক্তি সম্পন্ন ফোটন কণা ক্লোরোফিলকে উত্তেজিত করে এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য বিভিন্ন প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। বোঝা গেল? মানে কি তাহলে বোঝা গেল সূর্যালোকের উৎসটা কি সূর্য, এবং ও কি করতেছে, ও এখানে ওর ভূমিকাটা কি, ও হচ্ছে ক্লোরোফিল অণুকে সক্রিয় করতেছে। সরি, এখানে আমি লিখতে পারি নিষ্ক্রিয় ক্লোরোফিল অণুকেও সক্রিয় করতেছে, তাই তো? ও কি করতেছে এখানে নিষ্ক্রিয় ক্লোরোফিল অণুকে সক্রিয় করে, ঠিক আছে? সক্রিয় করে, ঠিক আছে? এবং এছাড়া কি করছে, এছাড়া ও কি করতেছে এডিপিটাকে ও কিসে রূপান্তর করতেছে, এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এডিপিটাকে ও সূর্যালোকের উপস্থিতিতে এটিপিতে পরিণত করতেছে। এর ফলে কি হচ্ছে, এর ফলে ওরা শক্তি উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? তার মানে সূর্যালোক ক্লিয়ার হলো, সূর্যালোক হচ্ছে এর উৎস হচ্ছে সূর্য, এবং ও কি করতেছে সূর্যালোকের উপস্থিতিতে নিষ্ক্রিয় যে ক্লোরোফিল অণু এটাকে সক্রিয় করতেছে, এর ফলে কি রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে, তাই তো? এবং এছাড়া কি করতেছে, ও শক্তি উৎপন্ন করতেছে। কি করতেছে, ও শক্তি উৎপন্ন করছে, তাই না? শক্তি উৎপন্ন হচ্ছে, কি হচ্ছে এখানে এডিপিটাকেও এটিপিতে কনভার্ট করতেছে। ক্লিয়ার হলো? তাহলে সূর্যালোকের যে ভূমিকা, ওকে, এইটা হচ্ছে সালোক সংশ্লেষের যে প্রত্যেকটা উপাদান তাদের ভূমিকা, ঠিক আছে? যে প্রধান যে উপাদান হচ্ছে জল, কার্বন ডাই অক্সাইড, কি সূর্যালোক, এগুলো হচ্ছে এদের ভূমিকা। তো জল বোঝা গেল, জলটাই তাহলে কি ও জল কোত্থেকে পাচ্ছে, জল ও পাচ্ছে হচ্ছে মূলরম থেকে, যে মাটির যে কৌশিক জল সেটা ও জাইলেম বাহিকার মধ্যে দিয়ে ও সারা পাতায় দিচ্ছে এবং পাতার থেকে সরবরাহ হচ্ছে, এবং এই জলটা কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া কি জল ভেঙে কি তৈরি হচ্ছে, H+ আয়ন এবং OH- আয়ন উৎপন্ন হচ্ছে, ওকে? এবং এছাড়া কি এই অন্ধকার দশায় জল বিয়োজন হচ্ছে। যখন আমরা অন্ধকার দশাটা পড়বো তখন আমরা এটা আরো ডিটেলসে জানবো, ঠিক আছে? এখন শুধু জাস্ট তোমরা এটার উপাদানগুলো তোমরা মানে উপাদান এবং কিসের জাস্ট ভূমিকাটা এটা মাথায় রাখো। এরপরে কি আছে দেখো কার্বন ডাই অক্সাইড, যেটা বুঝিয়ে দিলাম। কার্বন ডাই অক্সাইড হচ্ছে পরিবেশ থেকে পত্ররন্ধ্রের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়া, মানে আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি সেটা পাতার সারফেস দিয়ে গ্রহণ হচ্ছে, এবং এর ফলে কি গাছ ওটা গ্রহণ করতেছে, এবং এর ফলে কি হচ্ছে এটা একটা প্রধান কাঁচামাল, এবং এখানে কি এই যে কার্বন ডাই অক্সাইডের যে কার্বন যে অণু এটাই কিন্তু পরে গ্লুকোজ অণুতে কনভার্ট হচ্ছে, এবং এছাড়া কি অঙ্গার আত্তীকরণ ঘটাচ্ছে, ঠিক আছে? এছাড়া দেখো কি বলছে সূর্যালোক। তো সূর্যালোক এটা তো ভূমিকা, মানে এটা সূর্যালোকের মানে কি, এটা সূর্য থেকে আসতেছে, তাই না? ওখান থেকে এটা সূর্যালোকটা হচ্ছে উৎস। এছাড়া কি এর গুরুত্বপূর্ণ ভূমিকা কি, ও কি করতেছে, ও নিষ্ক্রিয় যে ক্লোরোফিল যে অণু সেটাকে ও সক্রিয় করতেছে, ঠিক আছে? নিষ্ক্রিয় ক্লোরোফিল অণুকে ও সক্রিয় করতেছে পাতার মধ্যে, এর ফলেই তো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এবং যার ফলে গ্লুকোজ কনভার্ট হচ্ছে, উৎপন্ন হচ্ছে। এছাড়া ও কি করতেছে, শক্তি উৎপন্ন করতেছে, মানে কি করতেছে এখানে এডিপিটাকে অ্যাডিনোসিন ডাইফসফেটকে ও অ্যাডিনোসিন ট্রাইফসফেট অর্থাৎ এটিপিতে, আমরা জানি এটিপিটা কি শক্তি, তাই তো? এটিপিতে কনভার্ট করছে অর্থাৎ শক্তি রূপান্তর হচ্ছে। ক্লিয়ার? এগুলো হচ্ছে সালোক সংশ্লেষের মেইনলি উপাদান এবং এদের ভূমিকা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে দেখো নেক্সট যেটা আছে আমাদের সালোক সংশ্লেষের রঞ্জক। এতক্ষণ ধরে আমরা এই যে এত যে রঞ্জক পড়লাম, এবার দেখি রঞ্জকটা কি। কি বলছে দেখো সালোক সংশ্লেষের রঞ্জক ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েড, ঠিক আছে? কি বলছে ক্লোরোফিল, দেখো সালোক সংশ্লেষের প্রাথমিক রঞ্জক, ঠিক আছে?
ইয় বর্গজ, ঠিক আছে। কি বলছে ক্লোরোফিল আর একটা কি, তার মানে কি দুই রকমের রঞ্জক পদার্থ আছে, তাই তো? কি কি? একটা হচ্ছে ক্লোরোফিল, ঠিক আছে, একটা ক্লোরোফিল যেটা আমরা এতক্ষণ ধরে পড়ে আসলাম, আরেকটা কি আছে ক্যারোটিনয়েড। ওকে, এবার আমরা দেখি ক্লোরোফিলটা কি। তারপর যদি বলে সালোক সংশ্লেষণের রঞ্জক পদার্থের নাম কি, তখন কিন্তু আমরা একটা বলবো ক্লোরোফিল আর একটা বলবো ক্যারোটিনয়েড, ঠিক আছে। তো এবার আমরা এদের কাজগুলো দেখি। দেখো ক্লোরোফিল তো আমরা এতক্ষণ ধরে পড়ে আসলাম। কি বলছে দেখো, সালোক সংশ্লেষণের প্রাথমিক রঞ্জক ক্লোরোপ্লাস্টের গ্রানায় পাওয়া যায়। তো আমরা প্রথমেই বললাম না যে হচ্ছে কোথায় পাওয়া যায়, এটা ক্লোরোপ্লাস্ট, এখানে গ্রানায় পাওয়া যায় ক্লোরোফিল, তাই না? ওখানে কি সালোক সংশ্লেষ হয়। এছাড়া কি বলছে সূর্যালোক থেকে ফোটন কণা শোষণ করে শক্তি হয়। তো আমরা এখনই দেখলাম যে এই যে ক্লোরোফিল কি করে সূর্যালোক থেকে ফোটন কণা নিয়েও সক্রিয় হচ্ছে, তাই না? এবং কি হচ্ছে জলকে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নে বিভক্ত করে। এই যে আমি দেখালাম এখানে তোমাদেরকে, এই যে এখানে দেখালাম জলটা যে এখানে ভেঙে গেল না, এই যে এখানে জলটা ভেঙে গিয়ে কি হাইড্রোজেন আর কি হাইড্রোক্সিল আয়নে উৎপন্ন হচ্ছে। তো এটাও কি হচ্ছে দেখো, এটা এখানে এক সেকেন্ড, এটা এখানে কি হচ্ছে দেখো, এখানে এই যে এটা কি সূর্যালোক থেকে ফোটন কণা শোষণ করে তো ক্লোরোফিল সক্রিয় হলোই, এছাড়া জল ভেঙে গিয়ে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নে বিভক্ত হচ্ছে। অর্থাৎ কি হচ্ছে এখানে, ওটাই হচ্ছে H2টা ভেঙে গিয়ে কি হচ্ছে H প্লাস এবং কি হচ্ছে OH মাইনাস আয়নে রূপান্তরিত হচ্ছে। এটা কোথায় হচ্ছে, এটা ক্লোরোফিলেই হচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার? তো কি বলছে, এর প্রধান কাজ হলো সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা এবং পানিকে আয়নীকরণ করা। তো কি হচ্ছে এখানে, ও জলটাকে পানিকে আয়নীকরণ মানে কি জলকে ও ভেঙে দিচ্ছে। তাই এখানে কি হচ্ছে, এখানে জলটাকে তো ভেঙেই দিচ্ছে, ও জলটাকে কিসে ভাঙছে, একটা হাইড্রোজেন আয়ন আরেকটা কি হাইড্রোক্সিল আয়ন, তাই তো? এই দুটো আয়ন ভেঙে দিচ্ছে এবং ও কি করতেছে, এই সৌরশক্তিটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতেছে। কিভাবে, এই যে ক্লোরোফিলটাকে সক্রিয় করতেছে, সূর্যালোক থেকে ফোটন কণাটা অর্থাৎ সৌরশক্তিটা কি করতেছে, এখানে ফোটন কণাটাও ক্লোরোফিলকে সক্রিয় করছে। তার মানে এটা কি সৌরশক্তিটাকে ও রাসায়নিক শক্তিতে কনভার্ট করলো, তাই তো? তাহলে এটা হচ্ছে ক্লোরোফিলের ভূমিকাটা। কি বলছে দেখো, মেইনলি ক্লোরোফিল ক্লোরোপ্লাস্টের গ্রানায় থাকে। এবার নিশ্চয়ই বোঝা গেল গ্রানায় থাকে এবং কি এটা সূর্যালোক থেকে, ক্লোরোফিল কি করে সূর্যালোক থেকে ফোটন কণা গ্রহণ করে নিজে সক্রিয় হচ্ছে, অর্থাৎ আগে তো নিজে নিষ্ক্রিয় থাকে, এটা আমি আগেই পড়ালাম। এবং কি হচ্ছে এরপরও এটা ফোটন কণাটা নিয়েও কি হচ্ছে, ও সক্রিয় হচ্ছে এবং জলটাকে কি করছে, জলটাকেও ভেঙে দিচ্ছে। কিসে ভেঙে দিচ্ছে, জলটা যে ভেঙে দিচ্ছে সেটা হচ্ছে এই যে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নও জলটাকে ভেঙে দিচ্ছে, ক্লিয়ার? এবং এছাড়া এর প্রধান কাজটা কি, তাহলে ক্লোরোফিলের প্রধান কাজ মেইনলি সৌরশক্তিটাকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করতেছে, ক্লোরোফিলটা নিষ্ক্রিয় ক্লোরোফিলটাকে সক্রিয় করে। তবে এটাই কি সৌর থেকে শক্তিটা নিয়েও রাসায়নিকে কনভার্ট করতেছে এবং পানিকে আয়নীকরণ করছে, আয়নিত করছে, মানে কি করছে জলটাকেও ভেঙে দিচ্ছে, জলটা হাইড্রোজেন আয়ন এবং OH মাইনাস আয়নে ভেঙে দিচ্ছে। বোঝা গেল ক্লোরোফিলটা। এরপরে আছে ক্যারোটিনয়েড, ঠিক আছে। তাহলে মানে প্রথম যে মেইন যে উপাদান সেটা কি, সেটা হচ্ছে ক্লোরোফিল, তাই তো? আরেকটা আছে কি ক্যারোটিনয়েড। ওকে, এই ক্যারোটিনয়েড মেইনলি দু ধরনের দিয়ে তৈরি। এই যে ক্যারোটিনয়েড, এটা কি দিয়ে তৈরি, এটা মেইনলি ক্যারোটিন প্লাস কি দিয়ে জ্যান্থোফিল, ঠিক আছে। জ্যান্থোফিল দিয়ে এই দুইটা মিলাই তৈরি হচ্ছে কি ক্যারোটিনয়েড, যেটা অন্যতম রঞ্জক পদার্থ, ঠিক আছে। তো কি বলছে দেখো এবার, ক্যারোটিনয়েড কমলা মানে সরি এটা ক্যারোটিন হবে, ঠিক আছে। ক্যারোটিন হচ্ছে কমলা এবং জ্যান্থোফিল হচ্ছে হলুদ আলো শোষণ করে, ঠিক আছে, এবং উত্তেজিত হয় এবং এরা সরাসরি সালোক সংশ্লেষ করতে পারে না। অর্থাৎ এরা কি, এরা হচ্ছে পরোক্ষভাবে যুক্ত, ঠিক আছে। ওরা হচ্ছে সালোক সংশ্লেষে পরোক্ষভাবে হেল্প করে। ওরা কিভাবে হেল্প করে, ওরা হচ্ছে পরোক্ষভাবে হেল্প করে, ঠিক আছে, পরোক্ষভাবে ওরা হেল্প করে। এবার তাহলে কি যদি বলা হয় যে ক্যারোটিনয়েড কমলা ক্যারোটিন কমলা এবং জ্যান্থোফিল হলুদ আলো শোষণ করতেছে এবং ওরা সালোক সংশ্লেষে পরোক্ষভাবে সাহায্য করছে, অর্থাৎ ওরা সরাসরি করতে পারে না।
তারা কি করছে দেখো, তাদের শোষিত শক্তি ক্লোরোফিল এ তে স্থানান্তর হচ্ছে। তো ক্লোরোফিলের মধ্যে ভাগ আছে, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, তো এগুলো আমরা জানবো পরে। তো ও কি করছে, ক্লোরোফিল এ তে ওদের শক্তিটা স্থানান্তর করতেছে এবং পরোক্ষভাবে কি হচ্ছে, সালোক সংশ্লেষের হারকে ত্বরান্বিত করতেছে। অর্থাৎ ওরা কিন্তু ডিরেক্ট সালোক সংশ্লেষে অংশগ্রহণ করে না, কিন্তু ওরা সালোক সংশ্লেষের যে হার, মানে ওদের বিক্রিয়ার যে গতি, সেটাকেও বৃদ্ধি করছে। অর্থাৎ ওদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ার যে হারটা, যে সময়টা, এটাকে ওরা বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। অর্থাৎ ওই প্রক্রিয়াটাকে মানে খুব দ্রুত করাচ্ছে, ঠিক আছে। দেখো কি বলছে, তারা তাদের শোষিত শক্তি ক্লোরোফিল এ তে স্থানান্তর করে এবং পরোক্ষভাবে সালোক সংশ্লেষণের হারকে ত্বরান্বিত করে। বোঝা গেল? তাহলে কি বলছে, ক্যারোটিনয়েড মেইনলি কি, এটা কিসের কম্পোনেন্ট মনে রাখবা, ক্যারোটিন আর জ্যান্থোফিল দ্বারা গঠিত। ক্যারোটিন কি কমলা বর্ণ শোষণ করে এবং জ্যান্থোফিল কি হলুদ বর্ণ শোষণ করে, ঠিক আছে। এবং ওরা কিন্তু নিজেরা উত্তেজিত হয় এবং ওরা কিন্তু সরাসরি সালোক সংশ্লেষে অংশগ্রহণ করে না। ওরা কি করে, ওরা ওদের যে শোষিত যে শক্তি, এটা ওরা ক্লোরোফিল এ তে স্থানান্তর করতেছে, ওকে। এবং এর ফলে কি হচ্ছে, সালোক সংশ্লেষের যে গতি, বিক্রিয়ার যে গতিটা ছিল, ওটাকে ওরা আরো ত্বরান্বিত করতেছে, অর্থাৎ ওটাকে ওরা আরো বৃদ্ধি করতেছে। বোঝা গেল? তাহলে এগুলো হচ্ছে সালোক সংশ্লেষের বিভিন্ন রকম রঞ্জক। তাহলে কি হলো, একটা ক্লোরোফিল, একটা ক্যারোটিনয়েড। তো বুঝতেই পারলাম ক্লোরোফিল কি করে, ক্লোরোফিল সৌরশক্তিটাকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করতেছে এবং জলটাকে কি করতেছে, ভেঙে দিচ্ছে। আর ক্যারোটিনয়েড কি করতেছে, ক্যারোটিনয়েড হচ্ছে ও কি করে, ক্যারোটিনয়েড হচ্ছে সালোক সংশ্লেষের বিক্রিয়ার যে গতিটা, ওটার যে হার, ওটাকেও ত্বরান্বিত করতেছে। তো বোঝা গেল? তো এই ছিল আজকের আমাদের টপিক, ওকে। নেক্সট ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, এই যে এত কিছু পড়লাম, সালোক সংশ্লেষের স্থান, সালোক সংশ্লেষের ধারণা, সালোক সংশ্লেষের উপাদান এবং রঞ্জক। এবার আমরা পড়ব কি করে পদ্ধতিটা হচ্ছে। তো আমরা আগেই বললাম সালোক সংশ্লেষ কি দুটো দশায় হচ্ছে, একটা আলোক দশায়, একটা অন্ধকার দশায়। এই যে ওদের প্রসেসটা কি করে আলোক দশায় হচ্ছে, কি করে অন্ধকার দশায় হচ্ছে, নেক্সট ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের হেল্প হবে এবং এগুলোকে ভালো মতো পড়ো। নেক্সট ভিডিওতে আমি এটার পদ্ধতিটা নিয়ে আসবো, ওকে। ততক্ষণ তোমরা বাড়িতে খুব ভালো মতো পড়াশোনা করো, চ্যানেলটি অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং বেশি করে সাবস্ক্রাইব করো, ওকে। এবং বাড়িতে খুব মন দিয়ে পড়াশোনা করো, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের মতো এই অবধি, নেক্সট ভিডিওতে আমাদের দেখা হবে সালোক সংশ্লেষের পদ্ধতি নিয়ে। ক্লিয়ার? চলো, বাই।